আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন, মন ভালো করার মতো, মন ভালো হয়ে যাওয়ার মতো চমৎকার একটা পরিবেশে আছি আমি। তো আসলে এরকম প্লেসে থাকলে, এরকম পরিবেশে সময় কাটালে মন মাইন্ড এমনিতেই ভালো হয়ে যায়। দেখেন কত চমৎকার, কত চমৎকার এবং কত সুন্দর একটা পরিবেশ। চারপাশে শুধু ফাঁকা মাঠ, তার মাঝখান দিয়ে বয়ে গেছে সুন্দর একটা রাস্তা, এবং তার পাশ দিয়ে আবার ছোট্ট একটা নদী। তো নদী বয়ে গেছে, সেই নদীর উপরে ছোট্ট একটা ব্রিজ, সেই ব্রিজের এখানে একটা ছোট্ট কড়ই গাছ, সেই কড়ই গাছের নিচে সামান্য একটু ছায়া, সেই ছায়ার নিচে বসে আছি। সেই সময়টা আসলে উপভোগ করতেছি, একটা খুবই যে সুন্দর একটা মুহূর্ত, সুন্দর একটা সময়। এই যে দেখেন বিওয়াস, হয়তো আর কয়েকদিন পরেই, আর কিছুদিন পরেই এই জায়গাটা সম্পূর্ণ জায়গা একদম পানিয়ে থই থই করবে ও একদম পানিয়ে ভরে যাবে। এই যে দেখেন নদী কিন্তু অলরেডি ভরে গেছে, হয়তো একটু বৃষ্টি পড়লে এই নদীটা আরো ভরে যাবে, তখন পানিগুলো একদম, যে এই যে ফাঁকা মাঠটা দেখতে পারতেছেন, এই মাঠে একদম ভরে যাবে। তখন এই জায়গাটা যে আরো কত চমৎকার ভিউ আসে, যা আপনাদেরকে আমি দেখে বলে বোঝাতে পারবো না, এতটাই ভালো লাগে ভিউয়ার্স এখানে তখন এই পরিবেশটা। তো আসলে আমার কাছে আমি এখানে আসছি প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, আমি এখানে বসে আছি আমার আপুর বাড়ির সামনে, ওই যে দেখতে পাচ্ছেন ওইখানেই কিন্তু আমার আপুর বাড়ি। তো ওইখানে বেড়াতে আসলে আমি কিন্তু এখানে এসে সময় দেই। তো আমার আপু কিন্তু জানে যে আমি মনে হয় বাসায় চলে গেছি যেই টাইমে আসছি। তো আমি আসছি অনেকক্ষণ হয়ে গেছে, আমি এখনো এখানে বসে আছি। আসলে বিকজ এরকম ভিউ দেখলে, এরকম পরিবেশ থাকলে, যে আসলে এখানে সময় কাটাতে পারলে ভালো লাগে। তো যা আসলে আমি করে থাকি, বিশেষ করে আমি প্রকৃতিকে ভালোবাসি। আর যে গ্রামের দৃশ্যগুলো কোলাহল মুক্ত, এরকম যে ঠান্ডা পরিবেশে আমার কাছে সবসময় ভালো লাগে। তো যারা আমাকে ফলো করেন, যারা আমাকে দেখেন, তারা হয়তো অনেকে জানেন যে আমি অনেক সময় যে গ্রামের দৃশ্যগুলো এবং যে প্রাকৃতিক ছায়াগ্রা পরিবেশে যে আপনাদেরকে লাইভ করি, প্লাস ভিডিও দেখাই। তো আজকেও সেম, এই যে দেখেন কত চমৎকার, কত চমৎকার আসলে। আর ভিউয়ার্স, আপনারা কেউ কেউ যদি এই পরিবেশে আসতে চান, এই ভিউটা দেখতে চান, তাহলে আপনারা চলে আসবেন ময়মনসিংহ গফরগাঁও পাঙ্গা থানা। তো ভিউয়ার্স, ময়মনসিংহ গফরগাঁও পাঙ্গা থানার নতুন বাজার, এটা কিন্তু ওইখানে একটা নতুন বাজার করা হয়েছে, এখান থেকে পাগলা বাজার সর্বোচ্চ 1.5 কিলোমিটার দূরে। তো আপনারা এখানে আসলে এই সুন্দর ছায়া ঢাকা যে প্রাকৃতিক পরিবেশটা আপনারা দেখতে পারবেন, উপভোগ করতে পারবেন। এই যে দেখেন, আবার ওইখানে কেউ যদি ফুচকা খেতে চান, এই যে দেখেন এখানে কিন্তু ফুচকার অনেকগুলো দোকান রয়েছে, যাকে বলা হয় ফুচকা রেস্টুরেন্ট। তো এখানে আপনারা এসে ফুচকা খেতে পারবেন স্বল্প দামে, স্বল্প দামে অনেক ভালো মানের সার্ভিস পাবেন, এবং একটা যে 100% একটা ওয়েদার পাবেন, একটা প্রাকৃতিক দৃশ্য পাবেন। তো আপনারা কেউ যদি চান, তাহলে এখানে চলে আসুন, আর দেরি না করে এখানে এসে ফুচকা খেয়ে যান এবং এই দৃশ্যটা উপভোগ করে যান। তো আজকে মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।